অডিও বুক পাওয়ারে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন ইমিডিয়েট অ্যাকশন। সূচনা। একজন জ্ঞানী বা সাহসী মানুষ কখনোই অতীতের গ্লানিকে ভবিষ্যতের উপর চাপিয়ে দেয় না। কত রোগের প্রতিকার আদৌ পাওয়া যায়নি, কত উদ্ভাবন এখনো বাকি এবং কত গড়িমসি করে কতই স্বপ্ননা আত্ম উপলব্ধির বাইরে রয়ে গেল। গড়িমসি করার অর্থ হলো ভবিষ্যৎকে খুচরোভাবে ব্যয় করে ফেলা। এ গ্রহে থাকা কোনো বসন্ত এতটা বিধ্বংসী হতে পারে না যতটা গড়িমসি মনোভাব হয়েছে, যা হাজারো স্বপ্নকে নিঃসন্দেহে ধ্বংস করে দিয়েছে। গড়িমসি ব্যাপারটা এক ধরনের ছলনাপূর্ণ অনুভূতি, যা আমাদের করা উচিত এমন কাজ থেকে দূরে সরিয়ে দেয় আমাদের কি করা উচিত, কি করা উচিত না, তা আমরা পছন্দ করি কি না। এই সবই নির্ধারণ করে আমরা আমাদের জীবন দশায় কি অর্জন করতে পারবো। তো আমরা এই গড়িমসি কেন করি? এই গড়িমসি ভাবকে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনাকে চুরি বা করতে দেয় কেন? আমরা কেন বা এটিকে আমাদের এবং আমাদের স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়াইতে দেই? সম্ভবত এর কারণ আমরা যা অর্জন করতে সক্ষম তা অর্জন করতেও আমরা ভীত হয়ে যাই। লেখিকা মরিয়ান উইলিয়ামসন লিখেছিলেন, আমাদের গভীরতর ভয় এই নিয়ে নয় যে আমরা অযোগ্য, বরং এই নিয়ে যে আমরা অপরিমাণযোগ্য ক্ষমতাশীল। এই ক্ষমতা আমাদের জীবনের আলোকরশ্মি অন্ধকারচ্ছন্ন ভয়ের উৎস তো মোটেও নয়। আমরা আমাদের জিজ্ঞাসা করি, আমি কি মেধাবী, অসাধারণ প্রতিভাশালী, অসাধারণ? প্রকৃতপক্ষে আমরা কোনটি নয়। আমরা তো ভগবানের সন্তান। আপনার ছোটখাটো ভুল ত্রুটিতে পৃথিবীর কিছুই যায় আসে না। আমরা কোন কাজটি করতে সক্ষম তা আবিষ্কার বা উপলব্ধি করার ভয় আমাদের দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিভার বিকাশের অন্যতম বাধা হয়ে দাঁড়ায়। আর এই ভয় আমাদের সেই অবস্থানে নিয়ে দাঁড় করায় যখন আমরা স্বয়ং আমাদের বুঝাইতে থাকি আমরা শক্তিহীন ও প্রাণী মাত্র, তাও আবার আসল কোনো প্রতিভা অথবা বিশেষ ক্ষমতা ছাড়াই। কিন্তু এমনটা সত্যি হয়। আপনার কি অবস্থা? আপনারা কি অদৃশ্য সেই শক্তিকে গড়িমসি করতে দেন আর সাথে আপনার পদচিহ্ন পৃথিবী রেখে যেতে ও তা বাধা সৃষ্টি করে? এমনটাই যদি হয়, সম্ভবত এই ব্যাপারে আপনার এখন কিছু করতে হবে এবং এখন একটা ব্যবস্থা নিতে হবে, তাও আবার কাল্পনিক আগামীকালের অপেক্ষা না করি। ইমিডিয়েট অ্যাকশন বইটিতে আমরা আবিষ্কার করব কিভাবে গড়িমসি ভাবকে মোকাবেলা করা যায়, তাও সব থেকে স্বাস্থ্যকর মাধ্যম। আমি ইচ্ছাপূর্বক এই বইটি ছোট রেখেছি। আর যাই হোক, অন্য যে কোনো ৩০০ পৃষ্ঠার বই হয়তো আরো আপনার গড়িমসিপনাকে দূর করতে পারবে না, পারলেও সম্ভাবনা ক্ষীণ। এই বইটিতে আমি আপনাকে দৈনিক ভিত্তিতে অনুশীলন প্রদান করব, যা আপনাকে একটি সাধারণ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। লক্ষ্যটি হলো মাত্র ৭ দিনে গড়িমসাপনার সাথে আপনার বোঝাপড়ার উন্নতি এবং এর থেকে বেরিয়ে আসার ব্যাপারে দক্ষতা অর্জন, অথবা অন্ততপক্ষে গড়িমসি আরো কার্যকরভাবে এড়িয়ে যাওয়ার কৌশল শিখুন। ১ম দিন, মনকে পরিচ্ছন্ন রাখুন। আপনার পরিষ্কার করবেন জীবনে গতিশীল করার জন্য কিভাবে মনকে পরিচ্ছন্ন রাখা যায় এবং লক্ষ্যের পথে এগিয়ে যাওয়া যায়। এই মুহূর্তে যদি আপনার মনে হয় আপনার কোথাও আটকে গেছেন, তবে ১ম দিনটি নির্দিষ্টভাবে আপনার বেশ কাজে আসবে। ২য় দিন, গড়িমসি করার কোনো
চিহ্নিত করুন। আমরা এমন একটি নির্দিষ্ট কারণের দিকে দৃষ্টিপাত করব যেটি আপনাকে গড়িমসিপনার দিকে ঠেলে দেয়। আরো একটি সাধারণ পরিকল্পনা সূচনা ঘটিয়ে কিভাবে আপনার কাজ ফেলে রাখায় মনোভাব তৈরি বেরিয়ে আসা যায় তাও শিখব। তৃতীয় দিন, গড়িমসির সম্পর্কে আপনার উপলব্ধিকে গভীর করুন। আমরা বিশ্লেষণ করব গড়িমসিপনা কিভাবে কাজ করে এবং খুঁজে বের করব আপনার আত্মপ্রেরণাকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কি করতে পারেন। পাশাপাশি আপনার হাতে থাকা কাজগুলো কিভাবে সম্পূর্ণ করা যায় তাও শিখে নেওয়া যাবে। চতুর্থ দিন, স্পষ্টতা অর্জন। আপনারা বুঝতে পারবেন কেন স্পষ্টতা এতটা গুরুত্বপূর্ণ। আপনার কার্যাবলী সম্পর্কে আপনার যত বেশি স্পষ্টতা অর্জন করবেন, আপনি ততই গড়িমসির মনোভাবকে কমাইতে পারবেন। পঞ্চম দিন, তীক্ষ্ণ আলোক রশ্মির মতো মনোযোগ বিকশিত করুন। আপনারা আবিষ্কার করতে পারবেন আপনার গড়িমসি করে বেড়ানোর সবথেকে বড় কারণ কোনটি। এই কারণটির জন্য আপনারা সকল গুরুত্বপূর্ণ কাজে হিয়ালি করে যাচ্ছেন। এর প্রধান কারণ তো অতি উন্মুক্ততায়। বাকিটা নিয়ে পরবর্তী আলোচনা করা যাক। আমরা আরো বিস্তারিতভাবে দেখব কিভাবে গভীরতর তীক্ষ্ণ আলোকরশ্মির মতো মনোযোগ বিকশিত করা সম্ভব, যা আপনার সকল কাজকে আরো স্বাভাবিক গড়ে সাহায্য করবে। ষষ্ঠ দিন, ভয়কে বিমুক্ত করুন। আমরা সেই সবথেকে বড় ভয় নিয়ে আলোচনা করব, যে ভয় আপনাকে গড়িমসিপনার দিকে এগিয়ে নিয়ে যায়, এবং আমরা এমন কিছু সাধারণ উপায় উন্মুক্ত করব যা আপনাকে আপনার ভয় হ্রাস খেতে সাহায্য করবে। সপ্তম দিন, একটি প্রাপ্তিক কার্যতালিকা প্রবর্তন এবং ধারাবাহিকতার সংমিশ্রণ। আপনারা একটি প্রাপ্তিক কার্যতালিকা প্রস্তুত করবেন যা আপনার উৎপাদনশীলতাকে নাটকীয়ভাবে বাড়িয়ে দেবে, তাও আবার উর্বর সব গড়িমসিপনাকে কমানোর মাধ্যমে। আমি আপনাকে শক্তভাবে বলবো, সেই একই কার্যতালিকা 30 দিনের জন্য অনড় থাকতে। ভালো শোনাচ্ছে না? যদি শোনাই আর হেয়ালি বা গড়িমসি না করে শুরু করো। গড়িমসিপনা কি? প্রথম এই অংশে আমরা গড়িমসি সম্পর্কে সংক্ষিপ্তে আলোচনা করতে চলেছি। এরপর আমরা যে সব কারণ নিয়ে আলোচনা করব সেই সব কারণে আপনারা গড়িমসি করে থাকেন, আর এর মাধ্যমে আপনারা নিজেকে এই অভ্যাস হতে ফিরে আনতে পারেন। স্বাভাবিক বলতে গেলে আপনারা জানেন যে একটি কাজ আপনার উপর অর্পিত হয়েছে যা আপনার করা উচিত, তবে সেই কাজটি করার জন্য কোনো ইস্পা খুঁজে পাচ্ছেন না। এই ব্যাপারটিতে এতটা লজ্জিত হওয়ার কিছুই নেই। গড়িমসিপনা এমন একটি বিষয় যার স্বাদ প্রায় সকলে উপলব্ধি করতে পারে, এমনকি এই গ্রহের সবথেকে সফল মানুষটিও এই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছেন। এই জন্যই আমাদের মূল লক্ষ্য একে নির্মূল বা ধ্বংস করা নয়, যা একেবারে অসম্ভব, তবে আমাদের মূল লক্ষ্য একে আয়ত্ত নিয়ে আসা। গড়িমসিপনাকে আরেকভাবে দেখতে চাইলে তাকে মস্তিষ্কের পাঠানোর ইঙ্গিত হিসেবে ধরা যাক। তাও যেন আপনাকে নিম্নোক্ত কথাগুলো বলছি, মনে হচ্ছে যেন আপনি নির্দিষ্ট কাজটি করতে চান না অথবা পারেন না। হয়তো এমন মনোভাব বিকাশের পিছনে কারণগুলো আপনার আরেকবার দেখা উচিত। জীবনতান্ত্রিক দৃষ্টিকোণ হতে আমাদের মস্তিষ্ক মূল টিকে থাকে এবং বংশবিস্তার নিশ্চিত করার জন্য তৈরি হয়েছে। তো মস্তিষ্ক শক্তির অপচয় এবং ঝুঁকি গ্রহণে প্রচন্ডভাবে ঘৃণা করে, এমন অবস্থাকে পাশে গিলতে দেয় না যতক্ষণ পর্যন্ত তা অতীব প্রয়োজনীয় হয়ে না দাঁড়াচ্ছে। আপনার উপলব্ধি, আপনার মন যখন আপনাকে কোনো কাজ বন্ধ রাখতে বলছে, এর কারণ হয়তো আপনার মস্তিষ্ক কাজটিকে শক্তির অপচয় হিসেবে ভাবছে, নয়তো ঝুঁকিগত পদচারণা মনে করছে। অন্যভাবে বলতে গেলে গড়িমসির ভাব এমন এক রক্ষকবচ যা মস্তিষ্ক দ্বারা গঠন করা হয়েছে আপনার টিকে থাকা এবং বংশ বিস্তারের সম্ভাবনাকে বাড়ানোর জন্য। যাই হোক,
আমাদের পূর্বপুরুষদের তুলনায় আমরা বর্তমানে ব্যাপকভাবে আলাদা এক পৃথিবীতে বাস করছি। আমাদের মধ্য হতে অধিকাংশই প্রতিদিনের জীবনে তো পূর্বপুরুষের মতোই মৃত্যুর সম্মুখীন হয় না। এইজন্যই সেই আদিকালে গড়িমসি করার মনোভাব এই মুহূর্ত সবথেকে বেশি অপরিচিত রক্ষকবচ হিসেবে সবার ঘাড়ে উঠে বসে আছে। এবং আমরা যদি সচেতন না হই তবে এই রক্ষকবচ আমাদের সম্ভাবনার বিন্দুতে পৌঁছানোর পথে একমাত্র বাধা হিসেবে দাঁড়িয়ে থাকবে, আমৃত্যু। আমরা আরেকভাবে গড়িমসি করাতে মানুষ হওয়ার মূল্য হিসেবে দেখতে পারি, যা অন্যান্য জীবিত প্রাণী বা বস্তু হতে সম্পূর্ণ বিপরীত। বাছাই করা এবং ভবিষ্যৎকে আপন ছাদে প্রস্তুত করার সক্ষমতা অনুমতি আমাদের আছে, তবে এই দুইয়ের সাথে একটি অভিশাপ আমাদের জীবনরেখার অংশ হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই ধারাবাহিকভাবে সিদ্ধান্ত নিতে হবে কোথায় আমরা প্রতিক্রিয়া কাজ দেখাবো অথবা কোথায় প্রতিক্রিয়া কাজ দেখাবো না। তো এই সিদ্ধান্ত নিতে হবে কখন আমরা আমাদের ভয় থেকে বেরিয়ে আসবো অথবা জীবন থেকে পালিয়ে বেড়াবো। এখন গড়িমসিকে কিভাবে মোকাবেলা করতে হয় তা শেখার পূর্বে একটি সাধারণ অনুশীলন দেখা যাক, যা আপনার প্রতিক্রিয়ার ব্যাপারে প্রেরণা গঠন ও বেশ সাহায্য করবে। মনকে পরিচ্ছন্ন রাখুন। অসম্পূর্ণ একটি কাজ ঝুলে রাখা থেকে ক্লান্তকর আর কিছুই হতে পারে না। উইলিয়াম জেমস দার্শনিক। আপনারা কি হতবিহ্বল হয়ে পড়েছেন যে কাজটি আপনার করা উচিত, যেটি সম্পন্ন করতে কি আপনাকে বেশ কাঠখড় পোহাইতে হয়? যদিও এমনটাই চিন্তা করবেন না, আজ আপনাকে এমন পরিস্থিতি থেকে বের করার চেষ্টা করা হবে। সত্য হলো এই যে আমাদের মস্তিষ্ক একসাথে অনেকগুলো তথ্য আহরণ পছন্দ করে না। তবুও আমাদের মধ্য হতে অনেকের মস্তিষ্ক তথ্যের স্তূপ ডুবে দেয়। আর আমাদের মন সর্বোপরি যা ঘৃণা করে একই উন্মুক্ত বিষয়াদির পুনরাবৃত্তি অসম্পূর্ণ। উন্মুক্ত বিষয়াদি বলতে যেসব কাজের সমষ্টি বোঝানো হচ্ছে যা সম্পূর্ণ রয়ে গেছে এবং অন্য কাজে মনোযোগী হওয়ার সময় তো অন্তরালে ঘুরতে থাকে, যেমন উত্তর দেয়া হয়নি এমন ইমেল, বকেয়া কর, অসম্পূর্ণ পরিকল্পনা, অসম্পূর্ণ আলোচনা। এরপর আজই সেই কাজটি মুখোমুখি হন এবং ততক্ষণ কাজ করতে থাকুন যতক্ষণ না সেটি শতভাগ শেষ হচ্ছে। আপনার যদি আরো বেশি সময়ের প্রয়োজন পড়ে তবে এই সপ্তাহে কাজটি সম্পূর্ণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। যত তাড়াতাড়ি আপনারা গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করে ফেলবেন ততই তাড়াতাড়ি উপলব্ধি করবেন শুধু এতগুলো দিন বসেছিলাম। তখন আপনার অনুপ্রেরণার ঢেউ আপনাকে আরো কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি ব্যাপারগুলো এমন হয়, কর্মযজ্ঞের মুখোমুখি হয়ে জীবনকে গতিশীল প্রদান করতে থাকুন। অনুশীলন ২, মনকে পরিচ্ছন্ন রাখুন। আপনার কার্য দিক নির্দেশনা ব্যবহার করুন এবং অসম্পূর্ণ কাজগুলোর তালিকা তৈরি করুন। যেসব কাজগুলো তালিকা তৈরি করুন সেসব কাজ সম্পূর্ণ করতে হবে বা করা উচিত, যেগুলো আপনার সম্পূর্ণ করে ইনি। এটি হতে পারে মেইলের উত্তর প্রদান, একটি সাক্ষাৎকারের সময় নির্ধারণ অথবা ঘর পরিষ্কার করা। এরপর যে সব কাজগুলো যতটা সম্ভব সম্পন্ন করার জন্য একটি সময়সূচি তৈরি করুন। এবার দেখুন কয়টি সম্পন্ন করতে পারলেন। এই অনুশীলনগুলো আপনাকে ভারমুক্ত এবং আটকে পড়া অনুভূতি হতে বের করে আনবে। ফলস্বরূপ অন্য সব কাজগুলো সম্পন্ন করার জন্য আপনাকে উৎসাহিত হবেন। টুকিটাকি কাজ, অমীমাংসিত ঘটনা এবং আরো অনেক কিছু। আপনি যখন সম্পূর্ণ কাজগুলো জমা করতে থাকবেন তখন অনেকগুলো উন্মুক্ত বিষয় বা জানালা খুলে যায়, যা আপনার মনোগত স্থিরতা কেড়ে নেয়। যখন আপনি হতবিহ্বল হয়ে পড়েন, আপনার মস্তিষ্কের প্রাকৃতিক প্রতিক্রিয়ায় থাকে কাজ বন্ধ করে দেয়া, আর ফলস্বরূপ আপনারা নিজেকে আটকে যাওয়া অবস্থান খুঁজে পান। কথাগুলো সুপরিচিত শোনাচ্ছে না?
সৌভাগ্যক্রমে আপনাকে আটকে পড়া হতে উদ্ধার করতে কিছু উপায় রয়েছে। চলুন আজ আপনার মনকে পরিচ্ছন্ন করে ফেলি, যাতে করে আপনারা আরো বেশি স্পষ্টতা অর্জন করতে পারেন এবং গড়িমসিপনা দূর করে জীবনকে আরো গতিশীলতা প্রদান করতে পারেন। এমনটা করার জন্য আমি আপনাকে উন্মুক্ত ২ টি অনুসরণ হতে যেকোনো একটি সম্পূর্ণ করার আমন্ত্রণ জানাচ্ছি। অনুশীলন ১, আপনার গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করুন। এমন একটি গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন করুন যা করতে গিয়ে কিছুটা হলেও গড়িমসিপনার শিকার হয়েছেন। গুরুত্বপূর্ণ মানে এই নয় যে কাজটি খুব বেশি সময় নিবে। এর অর্থ হলো কাজটি সম্পন্ন করতে আপনাকে বেশ কাঠখড় পোহাইতে হচ্ছে। সেই কাজ আপনার ঘর পরিষ্কারের মতো সহজ হতে পারে, বা হতে পারে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের অবদান রাখা। আজ আপনাকে শুধু যা করতে হবে, অন্ততপক্ষে উপরের যেকোনো একটি অনুশীলন সম্পন্ন করতে হবে। এখনো এখানেই আছেন, কিসের অপেক্ষা করছেন? জলদি যান, কাজগুলো তো নিলেন, এবার কাজগুলো শেষ করুন। কর্ম পদক্ষেপ: এমন একটি বড় কাজ নির্বাচন করুন যেটিতে হেয়ালিপনা আপনার অন্যতম জীবন আদর্শ। এবার সেই কাজটি মুখোমুখি হন, কাজ করতে থাকুন যতক্ষণ না সেটি শেষ হচ্ছে। যেসব কাজগুলো লিখে রাখুন, আপনারা জানেন যেগুলো শেষ করতে হবে, এরপর এগিয়ে যান। যতগুলো কাজ সম্ভবত শেষ করতে থাকুন। ৩য় দিন, গড়িমসি কারণ চিহ্নিত করুন। শেষ হতে সবচেয়ে বেশি সময় লাগবে দেখে কাজটি কখনোই শুরুই হলো না। জে.আর.আর. টলকিয়েন লেখক। আপনারা নির্দিষ্ট কোনো কারণগুলোর জন্য গড়িমসি করে বেড়ান, তা কি জানেন? যদি না জেনে থাকেন, চিন্তার কিছু নেই। আমরা আজ এই বিষয়টি আলোচনা করতে চলেছি। সত্য হলো এই যে আমরা অনেকগুলো কারণে গড়িমসি করে থাকি, যা প্রায়শ রক্ষাকবচ সংশ্লিষ্ট ব্যাপারের সাথে সংশ্লিষ্ট। আমরা পূর্বে যা উল্লেখ করেছিলাম, সংক্ষেপে একটি কাজ শক্তি ব্যয় করতে আমরা অনিচ্ছুক, অথবা কাজটিকে আমরা টিকে থাকার লড়াইয়ের ঝুঁকি হিসেবে দেখছি, অথবা আপন সত্তার বিলুপ্তি সাধন হিসেবে মেনে নিচ্ছি। নিচে কিছু নির্দিষ্ট কারণ দেওয়া হলো, যে কারণগুলো আমাদের গড়িমসির পথ নিয়ে যাবে। স্পষ্টতার অভাব: আমাদের কি করতে হবে এ ব্যাপারে অনিশ্চিত থাকা, কোন মাধ্যমে করতে হবে তা না জানা, অথবা সেটি যে কোনো কিছুই হোক না কেন আমরা সেই কাজ করা বন্ধ করে দেই। সচেতনার অপর্যাপ্ততা: গড়িমসিপনা আদতে কি এবং কিভাবে কাজ করে সে বিষয়ে নির্দিষ্ট কোনো ভাবধারা ছাড়াই হাতে থাকা কাজগুলো আমরা বন্ধ করে দিই। যতক্ষণ করা হয় তার থেকে বেশিক্ষণ তো বন্ধই রাখা হয়। ত্রুটিপূর্ণ মনোযোগ অতি উন্মুক্ততার মূল চালক হিসেবে আমরা খুঁজে পাই। আমরা কঠিন কাজগুলোয় মনোযোগ প্রদানে ব্যর্থ, অখুশি এবং বিষণ্ণত, ভয়। আমরা কাজটিতে ভালো নয়, অথবা অন্যরা কি ভাববে, এমন ভয়গুলো আমাদের ভবিষ্যৎ স্বপ্নগুলো এক মুহূর্তে ধূলিসাৎ করে দেয়। দ্রুততার অভাব: কোনো কিছু দ্রুত শেষ করার কোনো ভাবধারায় আমাদের যেন নেই। আমরা আমাদের সবসময় বলি, কাজটি আগামীকাল করা যাবে। আগামীকাল সপ্তাহ তো আসছেই না, নয়তো আগামী মাসে। কার্যকরী কার্যতালিকার অভাব: কোনো ধারাবাহিক দৈনন্দিন কার্যতালিকা না থাকায় আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজে বিক্ষুব্ধ হয়ে যাই, তাও সবথেকে ভিন্ন অন্য আরেকটি কাজের দ্বারা। কখনো কখনো মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, অন্যান্য যত সব মাধ্যম রয়েছে। অপ্রয়োজনীয় বাধামুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে স্বভাবত গুরুত্বপূর্ণ কাজগুলোতে বেশ কাঠখড় পোহাইতে হয়। মানসিক আধিক্যতা: অনেক বেশি অসম্পূর্ণ কাজ রেখে দেয়া আমাদের হতবিহ্বল করে তোলে। আপনার কি খবর? আপনারা কেন গড়িমসি করে বেড়ান? আপনারা জানেন আপনার নিজের ব্যাপারে স্পষ্টতার অভাব রয়েছে। কেন কাজে ভালো
না হয় ভয় কি আপনাকে গ্রাস করে? আপনার পরিবেশ কি মনোযোগের জন্য পর্যাপ্ত? এসব কি মনোযোগের ব্যাপারে আপনাকে বাধা প্রদান করে? আজ আপনারা যেসব বিষয় গড়িমসি করছেন সেসব বিষয়গুলো উপর আলোকপাত করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এমনটা করার জন্য আপনার কার্য দিক নির্দেশনা ব্যবহার করুন এবং নিম্নোক্ত অনুশীলনগুলো সম্পূর্ণ করুন। কর্ম পদক্ষেপ আপনার কার্য দিক নির্দেশনা ব্যবহার করুন। নিজেকে ১ থেকে ১০ হারে সংখ্যা প্রদান করুন। ১ হলো মিথ্যা, ১০ হলো সত্য। নিচের বিবৃতি অনুসারে আমরা কি করতে হবে আর কি করতে হবে সেই বিষয়ে স্পষ্টতার অভাব রয়েছে। আমি প্রশ্নের জন্য অপেক্ষা করি। কঠিন কাজগুলো সম্পন্নর ক্ষেত্রে আমি বিক্ষিপ্ত। ভালোভাবে কাজ শেষ করতে না পারায় ভয়ে আমি ভীত হয়ে থাকি। আমার কোনো তাড়া অথবা নির্দিষ্ট সীমা নেই। কাজ শুরু করার জন্য আমার কাছে কোনো দৈনন্দিন কার্যতালিকা নেই। আমার পারিপার্শ্বিকতা আমাকে অনুৎপাদনশীল কার্যক্রমে অথবা বিষাক্ত জ্বলনে উৎসাহিত করে। আমার অনেকগুলো কাজ করতে হবে আর আমি আটকে বসে আছি। আপনার কার্য দিক নির্দেশনা ব্যবহার করে এবং সেই সব গড়িমসি করার কারণগুলো উপরে আলোকপাত করুন। গত মাসে, বছরে যে ৩ টি কাজ করতে গিয়ে আপনারা গড়িমসি সম্মুখীন হয়েছেন সেগুলো লিখে ফেলুন। এখন সেই সব কারণগুলো লিখে ফেলুন যেসবের জন্য আপনারা গড়িমসিতে ডুবে যান। আপন বিশ্বাসের মধ্যে নিজের প্রতি সৎ হন। এই ভয় কি ঠিকভাবে কিছু করতে না পারায়? আপনার কি পর্যাপ্ত উৎসাহ পাচ্ছেন না? নাকি আপনারা জানেন না ঠিক কিভাবে কাজটি গুছিয়ে আনতে হয়? এরপর বুদ্ধিমত্তা যে সব নিয়ে ভাবুন। সেইসবের মাধ্যমে আপনার গড়িমসি করা বন্ধ করতে পারেন। অথবা অন্ততপক্ষে এমন উপায়গুলো কথা ভাবুন যার মাধ্যমে গড়িমসি করার প্রবণতা হ্রাস পাবে। গড়িমসি সম্পর্কে আমরা উপলব্ধি গভীর করুন। ব্যাপারটা এমন নয় যে যেগুলো কঠিন তাই আমরা করার সাহস পাই না। আসলে ব্যাপারটা এমন আমরা সেগুলো করার সাহস দেখাই সেগুলো কঠিন। সেনেকা রোমান দার্শনিক। আমাদের গড়িমসি করার প্রবণতা যখন দৃঢ় এবং কঠিন আকার ধারণ করে তখনই বিষয়টি পুরোপুরি অদমনীয় নয়। আমরা এই গড়িমসিপনা থেকে বের হওয়ার জন্য অনেক কিছুই করতে পারি। তা না হলেও অন্ততপক্ষে সেটিকে কার্যকরভাবে মোকাবেলার ব্যবস্থা তো করাই যায়। এর শুরুটা হবে উৎসাহ, উদ্দীপনা কিভাবে কাজ করে তা জেনে এবং গড়িমসি সম্পর্কে ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গির উদয় ঘটিয়ে। প্রেরণা কিভাবে কাজ করে? গড়িমসিপনা থেকে বের হওয়ার জন্য আপনাকে বুঝতে হবে প্রদনা প্রেরণা পেশনা কিভাবে কাজ করে। আমাদের মধ্য হতে অনেকের বিশ্বাস করে লক্ষ্য পান ছুটে যাওয়ার কর্মপথে আমাদের প্রচুর প্রেরণার প্রয়োজন। যদিও তা কিছু সময়ের জন্য সাহায্য করে, তবে প্র প্রণোদিত হওয়ার সময়টা পুরো শতভাগ প্রেরণা প্রাপ্তি বা উপলব্ধি অর্জন কোনটাই সম্ভব নয়। কোনো দিন তো নিজের কাজের প্রতি উদ্দীপনা বেড়েই যায়। আবার অন্যান্য দিন দেখা যায় আমরা সব করছি আসল কাজ বাদে। সুতরাং সবসময় প্রেরণার অনুভব করতে থাকা আপনাকে কোনোভাবেই কর্মের পথে এগিয়ে নিয়ে আসবে না। অন্যভাবে বলতে গেলে কাজ শুরু করলেই তো প্রেরণার যোগান বাড়তে থাকে। এমনটা হয়তো আপনারা পূর্বের অভিজ্ঞতাকে জেনে গেছেন। কোনো একটি কাজের কাঠখড় পুড়িয়ে অবশেষে কাজটি শুরু করতে পারার অর্থই হলো গড়িমসিপনার হাত থেকে বেরিয়ে আসা। কাজ শুরুর কিছুটা পরে আপনারা নিজেকে আরো বেশি প্রণোদিত প্রাণী হিসেবে উপলব্ধি করতে পারেন, যা আপনাকে আরো লম্বা সময় কাজে ডুবে থাকতে সাহায্য করবে। আপনারা যতটুক সময়ের পরিকল্পনা করছেন অথবা যতটুক আশা করছেন তার থেকে হাজার গুণ বেশি এটি দেখাচ্ছে যে
কর্মপ্রদনা সৃষ্টি করে, বাকি সবকিছু কচু পাতার উপরের পানি। বিখ্যাত লেখক স্টিফেন কিং প্রদনা আসার জন্য অপেক্ষা করতেন না। প্রতিদিন সকালে তিনি তার টেবিলে বসে পড়তেন এবং লিখতে শুরু করেন। যখন তিনি লিখতে শুরু করেন, প্রদনা আপনা আপনারা তার কাছে এসে উপস্থিত হয়ে, অন্যভাবে বলতে গেলে তিনি জাদু শুরু হওয়ার জন্য অপেক্ষা করেন না, বরং নিজেই জাদু শুরু করেন। মূল কথা হলো, কোনো কিছু করার জন্য আপনাকে প্রণাদিত অনুভব করতে হবে না। এমন ভুল ভাবনাকে বলা হয় আবেগপূর্ণ বিচার। আমরা এমনভাবে বিষয়টি অনুভব করি যে যেন তা অবশ্যই সত্যি হবে। আপনারা যেহেতু সেই উৎসাহ পাচ্ছেন না, সেহেতু হয়তো আজ কাজটি সম্পন্ন করতে পারবেন না। আপনারা যেহেতু ভয় পাচ্ছেন, সেহেতু সেই মানুষটা হয়তো আপনার সাথে ঘুরতে যাবে না। যেহেতু ক্লান্ত অনুভব করছেন, সেহেতু ছোট কাজটাও পাশাপাশি শেষ করতে গিয়ে হয়তো হিমশিম খাবেন। এমন চিন্তার ফলস্বরূপ আপনারা শেষমেশ গড়িমসির মধ্য পড়ে যান। আমি যেমনটা মাস্টার ইওর টাইম বইটি লিখেছিলাম, মানুষজন যেটিকে বলেছিল শৃঙ্খলাবদ্ধ জীবন, তাই একমাত্র আপন সত্তাকে বাস্তবতার রাস্তায় এগিয়ে দিতে সক্ষম। আমাদের জোর করে তো আর অনুভব করার দরকার নেই আমরা সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি করেছি। অথবা লেখক এবং শিল্প আলবার্ট হার্বার্ট যেভাবে বলেছিলেন, আত্মনিয়ন্ত্রণ হলো এমন এক সক্ষমতা যা আপনার আপন সত্তার মাধ্যমে যা উচিত তাই করিয়ে নেবে। এবার আপনার ভালো লাগছে কি লাগছে না সে ব্যাপারে না, আপনার কি অবস্থা। আপনারা কখনো নিয়ন্ত্রণ হারা জীবন শিকার হয়েছেন? ভুল মাধ্যমগুলো হতে পরিত্রাণ। গড়িমসি ভাবকে উপলব্ধির ক্ষেত্রে আরেকটি ব্যাপার হলো মানসিক চিন্তাধারার ভুল মাধ্যম, যা বিষয়গুলোকে আরো বাজে করে তোলে। এই জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে যেসব নেতিবাচক মানসিক ভাবনার সমস্যাগুলো কি এবং সেগুলো কিভাবে অন্য মাধ্যমের সাথে পরিবর্তন করা যায়। এর মধ্যে হতে পারে কয়েকটি দিকে দৃষ্টিপাত করা যাক। বর্তমান বনাম ভবিষ্যৎ সত্তা। এক ধরনের মানসিক অবস্থা আমাদের বুঝাইতে চেষ্টা করে যে ভবিষ্যৎ সত্তা হলো আদি সত্তা, যে বাইরে কোথাও অবস্থান করছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা আমাদের এই মিথ্যা বলছি, আমরা আশা নিয়ে বসে থাকছি আমাদের ভবিষ্যৎ সত্তা আগামীকাল, আগামী সপ্তাহে অথবা আগামী বছর আমাদের হয়ে কাজটি করে দিবে। ব্যাপারটা আরো বেশি খারাপ হওয়া শুরু করে যখন আমরা আমাদের ভবিষ্যৎ সত্তাকে পরিপূর্ণ কাল্পনিকভাবে সাজাইতে থাকি। আমরা আমাদের ভবিষ্যৎকে আরো ভালো ও শক্ত এবং বুদ্ধিমান হিসেবে দেখি, যা বর্তমান সত্তার সব দিক হতে কয়েক গুণ বেশি ক্ষমতাশীল। যাই হোক, এমনটা একেবারে অযৌক্তিক ভাবনা। আমাদের ভবিষ্যৎ বর্তমান গ্রহণ করা কর্ম পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। আমরা যদি আজই নিজে ভালো শক্তি এবং জ্ঞানের সত্তা বিকাশ কাজ না করি, তো এমনটা বিশ্বাস করার কোনো কারণই নেই যে আমাদের ভবিষ্যৎ সত্তা এমন অবাক করা সব বৈশিষ্ট্য অধিকারী রূপে ধরা দেবে। গড়িমসি ভাব হতে বের হওয়ার জন্য উপলব্ধি করতে হবে যে এখানে বর্তমান কাজগুলো চাপিয়ে দেওয়ার জন্য কোনো ভবিষ্যৎ সত্তার অস্তিত্ব নেই। আগামীকাল আপনার ভবিষ্যৎ সত্তা একইভাবে আপনার বর্তমান সমস্যাগুলো মুখোমুখি হবে। কোনো রকমের টিকে থাকা বনাম সমৃদ্ধশালী হওয়া। আমরা পূর্বে যেমনটা দেখেছিলাম, আমাদের মন এবং মস্তিষ্ক দুইটোই টিকে থাকার স্বরূপে গড়ে উঠেছে, তবে তা আপনার নিজেকে সমৃদ্ধশালী বানানোর সাহায্য করার জন্য গড়ে ওঠেনি। অধিকাংশ মানুষ তাদের পুরাতন ভাবধারার মস্তিষ্ককে কর্ম নির্ধারণের অনুমতি। ব্যবসায়িক দার্শনিক জিম রোল বলেছিলেন, একজন মানুষ হিসেবে আপনাকে পছন্দ করার ক্ষমতা এবং সুযোগ দেওয়া হয়েছে,
যেখানে অন্যান্য জীবের তার সহজাত প্রবৃত্তির উপর নির্ভর করতে হয়, সেখানে আপনার মৌলিক সহজাত প্রবৃত্তি এবং নেতিবাচক অনুভূতিগুলোকে অপেক্ষা করার ক্ষমতা রয়েছে, যা আপনাকে বেড়ে ওঠার সুযোগ সহ আরো অনেক সুবিধা প্রদান করে। আর এই গড়িমসি মনোভাব এমন এক অনুভূতি বা অভিজ্ঞতা যা আমাদের জীবগত প্রবৃত্তি, আমাদের উচ্চাভিলাষী উদ্দেশ্য মাঝামাঝি অবস্থান করে। আর এটি মানুষ হওয়ার প্রধানতম ব্যয় বা দাম। যেকোনো সময় আপনার সিদ্ধান্ত নিতে পারেন, টিকে থাকতে পারবেন নাকি সমৃদ্ধশালী হবেন। এই সিদ্ধান্ত আপনারই। কর্মপদক্ষেপ: আপনার কার্য দিক নির্দেশনা ব্যবহার করুন এবং নিজেকে ১ থেকে ১০ এর মধ্যে সংখ্যা প্রদান করুন, যেখানে ১ সর্বনিম্ন এবং সর্বোচ্চ ১০। নিম্নোক্ত উপাদানের পরিপ্রেক্ষিতে আমি নির্দিষ্টভাবে জানি কেন আমি গড়িমসি করি। আমি ঠিকভাবে বুঝতে পারি উদ্দীপনা কিভাবে কাজ করে। আমি বুঝি গড়িমসি ভাবচিন্তা বক্ররেখা হতে জন্মায়। আপনার আজ যা শিখলেন তার উপর ভিত্তি করে ২ টি নির্দিষ্ট কাজের নাম লিখুন যা আপনারা কাজে গেলে লাগাবেন। আপনার জীবনে গড়িমসির ভাব এড়ানোর জন্য দীর্ঘ সময় ধরে গড়িমসি করার ফল কি হতে পারে তা লিখে ফেলুন। সবথেকে বাজে দৃশ্যপটের কথাটা চিন্তা করুন। কোন স্বপ্নটি আজও অপূর্ণ রয়ে গেল? কোন লক্ষ্যটি অর্জনে ব্যর্থ হলেন? আগামীতে আপনার স্বাস্থ্যর কি হতে পারে? বাস্তবিকভাবে ভাবার চেষ্টা করুন, গড়িমসিপনার মূল খরচ কি? চতুর্থ দিন, যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি। প্রায় সময় গড়িমসি করার একটা সাধারণ কারণ থাকে: স্পষ্টতার অভাব। আজ আমরা আলোচনা করতে চলেছি কেন অস্পষ্টতা আমাদের উৎপাদনশীলতার জন্য ক্ষতিকর এবং কিভাবে আরো স্পষ্টতা অর্জন করা সম্ভব। সাধারণত আপনারা নিম্নোক্ত কারণগুলোর জন্য গড়িমসি করে থাকেন: আপনার সামনে থাকা কাজটি সম্পন্ন করার জন্য আপনার কাছে কোনো কারণ নেই। কেন কাজটি করলে তার ফলাফল কেমন হবে বা কি হবে সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনারা জানেন না কিভাবে কাজটি সামলাইতে হয়। আপনার সামনে থাকা কাজটি সম্পন্ন করার জন্য আপনার কাছে কোনো কারণই নেই। কেন? ভাবুন তো, আমি আপনার প্রিয় কাজটি বা শখের বস্তুটির সাথে সময় কাটানোর অনুমতি দিলাম। তখন কি আপনারা গড়িমসি করবেন না? অবশ্যই করবেন না। প্রায়শই আমি তখন গড়িমসি করি যখন আমি জানি না কাজটি কেন করতে হবে, অথবা কাজটি আমাদের ভালো লাগতে না পারে। যদি কাজ সম্পর্কে আমাদের স্পষ্টতা এবং বাধ্যবাধকতা থাকে তবেই আমরা কাজটি করি। যখন আমরা নিজেকে গড়িমসি করা অবস্থায় খুঁজে পাই তখনই নিজেকে জিজ্ঞাসা করুন, কেন কাজটি গুরুত্বপূর্ণ? কখনো কখনো উত্তরটা সুস্পষ্ট, কখনো সুস্পষ্ট না। আপনারা তখন বুঝতে পারেন কাজটি করা অনুচিত নাকি উচিত। আপনারা যদি আশা অনুরূপ কোনো উত্তর না পেয়ে থাকেন, নিম্নোক্ত কাজগুলো চেষ্টা করতে পারেন। কাজটি করার নির্দিষ্ট কোনো কারণ সাজান। আপনাকে সাহায্য করার জন্য উত্তরগুলো লিখেও রাখতে পারেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনারা দীর্ঘ সময়ে কাজটি না করেন তবে কি হবে? এর নেতিবাচক পরিণতি কি? মনে মনে দৃশ্যায়ন করুন কাজটি সম্পন্ন করার পর আপনারা কতটা ভালো অনুভব করবেন। শুরু করে দিন এবং নিজেকে বারংবার মনে করিয়ে দিন আপনারা যতটা ভয় পাচ্ছেন কাজটা হয়তো তার থেকেও সহজ। কাজটি করলে তার ফলাফল কেমন হবে বা কি হবে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই কি? আপনারা তখন গড়িমসি করতে থাকেন। যখন কাজটি সম্পন্ন করার ফলাফল কেমন হবে তা নিয়ে আপনারা অনিশ্চয়তায় ভোগেন। আপনারা যদি আপনাকে এমন পরিস্থিতি খুঁজে পান, নিশ্চিত করুন যে
আপনারা জানেন আপনার লক্ষ্য ঠিক কোথায় পৌঁছাইতে চাচ্ছেন। ভাবার চেষ্টা করুন সবশেষ ফলাফল কেমন হবে। আপনার কাজ সম্পর্কে স্পষ্টতা পেতে নিজেকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। আমি ঠিক কি অর্জন করতে চাচ্ছি? তা কি আমি জানি? সবশেষ ফলাফল কেমন হবে তা কি আমি অনুমান করতে পারি? যদি উত্তরগুলো না হয় নিম্নোক্ত কাজগুলো করে ফেলুন। একটি কাজের পৃষ্ঠা নিন এবং লিখুন আপনারা ঠিক কি অর্জন করতে চাচ্ছেন। একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসার চেষ্টা করুন। আপনার ঊর্ধ্বতনের জিজ্ঞাসা করুন তারা আপনার কাছে হতে স্পষ্টভাবে কি আশা রাখে। আপনাকে কি করতে হবে সে সম্পর্কে আপনার যত বেশি স্পষ্ট অর্জন করতে পারেন তত সহজে কাজটি শুরু করা সম্ভব। আপনারা জানেন না কিভাবে কাজটি সামলাতে হয়। আমরা পূর্বে একই ধরনের কাজ সম্পন্ন করেছি। যদি দেওয়া হয় তবে হয়তো কাজটিকে কিভাবে সামাল দিতে হয় তা বোঝার ক্ষেত্রে আপনার ত্রুটি রয়েছে। আর যদি জেনে থাকেন তাকে আরো কার্যকর পন্থার হাতে আনার পিছনে সময় ব্যয় করুন। অন্যথায় আপনারা শুরু বাধার সম্মুখীন হবেন বরং সময় এবং শক্তির অপচয় ঘটিয়ে বসে থাকবেন। যখন আপনারা এমন অবস্থায় থাকবেন নিম্নোক্ত কাজগুলো করার চেষ্টা করুন। কাজটি সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা লিখে ফেলুন। এমন কাউকে জিজ্ঞাসা করুন যিনি পূর্বে এমন কাজ সম্পন্ন করেছেন। তিনি আপনাকে কাজটি সহজে করার পথ নির্ধারণ করে দিতে পারেন। অনলাইন উঠতে থাকা উপায়সমূহ ব্যবহার করে কার্যকরভাবে কাজটি সম্পন্ন করার পন্থা খুঁজে পেতে পারেন। যেমনটা দেখছেন প্রায়শই আপনারা এর জন্য গড়িমসি করছেন না যে আপনারা আসলে তবে এর জন্য কি করছেন। আপনার মধ্যে স্পষ্টতা ঘাটতি রয়েছে। সারাংশ যখন আপনারা নির্দিষ্ট একটি কাজে নিজেকে গড়িমসি করতে দেখেন তখনই নিশ্চিত করুন যে আপনারা কেন, কি এবং কিভাবে উত্তর জানেন। কর্ম পদক্ষেপ আপনার কার্য দিক নির্দেশনা ব্যবহার করুন এবং নিম্নোক্ত অনুশীলনগুলো সম্পূর্ণ করুন। প্রথম দিন যে ৩টি উদাহরণের কথা উল্লেখ করেছিলেন সেখানে হতে একটি নির্বাচন করুন। এখন গড়িমসি কিভাবে আসে এই ব্যাপারে আপনার যে নতুন বোঝাপড়ার সৃষ্টি হয়েছে তার মাধ্যমে নিম্নোক্ত প্রশ্নগুলো উত্তর দিন। ঠিক কেন আমাকে এই কাজ বা প্রকল্পটি সম্পন্ন করতে হবে? কেন এত তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমি কাজটিকে আরো গুরুত্বপূর্ণ এবং জন্য জরুরি করে তুলতে পারবো? আমি কি জানি কাজটি শেষ করলে তার ফলাফল কেমন হবে? যদি না জেনে থাকি তাহলে নির্দিষ্ট কোন ধাপগুলোর মাধ্যমে আমি তা জানতে পারবো? কাজটিকে সহজ হাতে আপনার সবচেয়ে ভালো পন্থা কোনটি? আমি কি জানি? যদি না জেনে থাকে কোনো বাস্তবসম্মত ধাপগুলোর মাধ্যমে আমি তা বের করতে পারবো। যখন কাজগুলো আপনার সম্পর্কিত মনে হবে তখনই পদক্ষেপ গ্রহণ করুন এবং স্পষ্টতায় আপনার ঘাটতি খুঁজে বের করুন। কেন, কি এবং কিভাবে এর মাধ্যমে। ৫ম দিন তীক্ষ্ণ আলোকরশ্মির মতোই মনোযোগ বিকাশিত করুন। অভাব দিক নির্দেশনা সময়ের নয়। আমাদের সকলের কাছে দিনে ২৪ ঘন্টায় সময় থাকে। জিগলার প্রেরণাদায়ক বক্তা। আপনারা কি একটি বিক্ষিপ্ততাময় কাজ হতে অন্য বিক্ষিপ্তকারী কাজের দিকে লাফাইতে থাকেন? কিছু কারণে এখানে সবসময় ১ কাপ কফি, আরেকটি টিভি দেখা বা সামাজিক যোগাযোগের মাধ্যমে একবার টু মেরে আসার প্রয়োজন বলে মনে হতে থাকে, ঠিক তো? তবে যে কেন আপনারা প্রতিনিয়ত বাধা তিক্ত স্বাদ গ্রহণ করতে থাকেন যেখানে সময়টা শক্তভাবে বসে যাওয়ার এবং গভীর মনোযোগের সাথে কাজটি করার? এই প্রশ্নটির একটি উত্তর হলো আপনারা অতি উন্মুক্ততায় অবস্থান করছেন। আপনারা আপনার কাজ হতে যতদূর পালাইতে চাইবেন এবং নিজেকে বিক্ষিপ্ততায় জড়িয়ে ফেলবেন আপনার তত বেশি বাধ্যতামূলক ভাবে বিক্ষিপ্ততা সৃষ্টিকারী বস্তুর প্রয়োজন পড়বে। সমস্যা হলো আপনারা যখন অতি উন্মুক্ততায় বাসছেন
আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজটিও আরো বেশি কঠিন হয়ে ধরা দেবে। আপনার মন স্বয়ং শান্ত হতে কখনো প্রস্তুত ছিল না এবং এও সহজ নয় যে যেকোনো কঠিন কাজে তা পূর্ণ মনোযোগ প্রদান করবে। আপনার সবথেকে কঠিন, অপ্রীতিকর এবং ভীষণ মণ্ডিত কাজটিকে সহজ করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে উন্মুক্ততার হার কমাইতে হবে। এটির অন্যতম কার্যকারী উপায় হলো যতটা সম্ভব বিক্ষিপ্ততায় ঠেলে দেয়া কাজগুলোকে দূর করা এবং বিক্ষিপ্ততায় জড়ানোর পূর্বে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশন করা। এখন অতি উন্মুক্ততায় ভরা কাজের কিছু উদাহরণ দেয়া হলো। পরিসংখ্যান দেখতে থাকা, শেয়ারের মূল্য, বিক্রয় সংখ্যা, ভিডিওতে দর্শকের পরিমাণ, মেইলগুলো পড়তে থাকা, মোবাইলের দিকে তাকানো, সামাজিক যোগাযোগের মাধ্যমে মারা, ভিডিও গেমস খেলা, ইউটিউবে ভিডিও দেখা এবং আরো অনেক কিছু। এই ইন্টারনেট হয়তো সবচেয়ে বড় বিক্ষিপ্ততার উৎস। তাই সকাল সকাল ইন্টারনেট ব্যবহার করা এড়ানোর জন্য ওয়াইফাই বন্ধ রাখা একটি ভালো উপায় হতে পারে। সম্মিলিতভাবে গড়িমসিপনা থেকে বেরিয়ে আসার জন্য সবথেকে কার্যকরী মাধ্যম হলো আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজে প্রথমে মনোযোগ প্রদান করা। যখন অবশ্যই যেকোনো মূল্য বিক্ষিপ্ততাগুলো এড়িয়ে চলতে হবে। উদাহরণস্বরূপ, সকালে আমি যখন প্রথম লিখতে বসি, আমি দেখেছি তখন মনোযোগ প্রদান করা তুলনামূলকভাবে সহজ। অন্যদিকে আমি যদি ভুলেও সকালে মেল পড়তে বসে যাই, ইউটিউবে ভিডিও দেখতে থাকি অথবা ফেসবুকে লেখা পড়তে থাকি, আমি হয়তো পুরো দিনেও আর লেখার ফিরে যেতে পারতাম না। অতি উন্মুক্ততায় আমি কখনোই লেখালেখি একাগ্রতা প্রদান করতে পারিনি। এখন আপনারা যখন অতি উন্মুক্ততায় বাড়ছেন, আপনার মন কিছু কৌশলে আপনার সাথে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে, যার মাধ্যমে কাজ শুরুর ক্ষেত্রে আপনারা আরো বেশি বাধার সম্মুখীন হচ্ছেন। কিছু কৌশল হলো: কৌশল ১, কাজে ফেরা সহজ। আপনার মন আপনাকে বলবে আপনারা যখনই চাইবেন তখনই কাজে ফিরে যেতে পারবেন, যা করা প্রায় অসম্ভব। কৌশল ২, এই কাজটি আপনারা পরেও করতে পারবেন। আপনারা মন আপনাকে মিথ্যা সান্ত্বনা দিতে থাকে, আপনার কাজটি পরেও করতে পারবেন, নয়তো কাজ তো আগামীকাল অবধি অপেক্ষা করবে। কিন্তু আপনাকে আগামীকাল কেন না, কোনো কাজ করতে হবে আর এই আগামীকাল চক্রই চলতে থাকবে। কৌশল ৩, প্রদীপ্তি এবং প্রাপ্তি একই জিনিস। আপনার মন আপনাকে বুঝাইতে থাকবে যে আপনার উত্তেজনা বা প্রদীপ্তির প্রয়োজন, কিন্তু এই উত্তেজনা আপনাকে কখনোই দীর্ঘস্থায়ী পরিপূর্ণতা স্বাদ প্রদান করতে পারবে না। প্রোডাক্টিভিটি সিরিজ এর প্রথম বই ৪৮ ঘন্টায় ডোপামিন ডিটক্স এ আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে আপনার উন্মুক্ততাকে কমাবেন এবং আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগী হয়ে আপন লক্ষ্য অর্জন করবেন। অতি উন্মুক্ততা যদি আপনার সমস্যা হয়ে থাকে, আমি পরামর্শ দেব বইটি পড়ে আসার। কর্ম পদক্ষেপ: আজ নিম্নোক্ত অনুশীলনগুলো সম্পন্ন করুন। দিনের যে সময় আপনারা নির্দিষ্টভাবে অতি উন্মুক্ততায় বেসে যান, তা কমানোর জন্য আমরা কি কি করবেন, এই সম্বন্ধীয় অন্ততপক্ষে ৩টি ধারণা বা কাজ লিখুন। আপনারা আজ কোন কাজটি বিক্ষিপ্ততা এবং উন্মুক্ততা কমানোর জন্য করতে চাচ্ছেন, আর কাজটিকে যতটা সম্ভব সহজ রাখুন যাতে পরবর্তী আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজেও মনোযোগ প্রদান করা যায়। ৬ষ্ঠ দিন, আপনার ভয়কে অবমুক্ত করুন। কোনো একদিন, সপ্তাহে কোনো দিনও নয়। জ্যানেট ডেইলি ঔপন্যাসিক।
আপনার গড়িমসি করার অন্যতম কারণ হয়তো অন্তর্নিহিত কিছু ভয়। আপনারা হয়তো একটি কাজে যথেষ্ট ভালো না হওয়ায় ভয়ে ভীত। আপনারা হয়তো প্রতিনিয়ত আপনার পরিচয় এবং আপনারা যা করছেন তা যথেষ্ট ভেবে শঙ্কিত। এটি এমন এক ভয় যার মধ্যে অধিকাংশই পীড়িত হচ্ছে। কোনো কাজ যথেষ্ট ভালো না হয় ভয়ে অধিকাংশ মানুষ তার সম্ভাবনাও নিচে চালিত হচ্ছে। তাদের ভগবান প্রদত্ত উপহারকে পৃথিবীর মাঝে ছড়িয়ে দেওয়া থেকে বঞ্চিত করছে, সাথে সাথে বঞ্চিত করছে আপন স্বপ্নকে অনুসরণ করতে। যখন কথা উঠে কোনো কাজের যথেষ্ট ভালো না হয় তখন নিম্নোক্ত দুইটি উক্তি আমার পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসে। আমি বিশ্বাস করি এগুলো আপনার কর্মচক্ষুকে খুলে দিতে যথেষ্ট। যখন আমি অস্কার জিতেছি আমি ভেবেছিলাম এটি একটি আকস্মিক সাফল্য। আমি ভেবেছিলাম সবাই অস্কার খুঁজে বের করবে এবং আমার থেকে তা কেড়ে নিয়ে যাবে। তারা আমার বাড়িতে আসবে, দরজা টোকা দেবে এবং বলবে আমাকে ক্ষমা করবেন, অস্কার অন্য কাউকে দেওয়ার কথা ছিল। এটি মেরিল স্ট্রিপের কাছে যাবে, জোডি ফস্টার অভিনেতা। আপনারাই ভাবুন কেন কেউ আপনাকে পুনরায় একটি চলচ্চিত্র দেখতে চাইবে। আর যাই হোক, আমি তো অভিনয় করতে পারি না, তো আমি এটি করছি বা কেন? মেরিল স্ট্রিপ অভিনেতা। প্রধান কথা হলো এমনকি সবচেয়ে সাফল্য ব্যক্তিরাই যথেষ্ট ভালো না হয় অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই একই ভয় তাদের আরো উন্নতি এবং আরো বড় কৃতিত্বের পথে এগিয়ে নিয়ে যাবে। এখন সবচেয়ে সফল এবং অন্যান্য ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো সফলরা তাদের অপর্যাপ্ততার অনুভূতিকে আত্ম-উন্নয়ন এবং ব্যবহার করে। তারা তাদের ভয়ের সম্মুখীন হন এবং তা থেকে বেরিয়ে কার্যাবলী সম্পন্ন করে। আপনার কি খবর? আপনাকে যদি কোনো কিছু ভীত করে থাকে তবে তা কোনটি? আপনারা জানেন করা উচিত, তবুও সেগুলো নিয়ে কেন কোনো কাজ করছেন না? আপনারা যদি কোনো কাজ যথেষ্ট ভালো নয় এর ভয়ে ভীত হয়ে থাকেন, উপলব্ধি করার চেষ্টা করেন আপনার জীবনে, তাহলে আর মাত্র ২ টি পথ খোলা আছে। হয়তো আপনার অপর্যাপ্ততার অনুভূতির মধ্য দিয়ে গিয়ে তাকে আপনার জীবনে নিয়ন্ত্রণ নিতে দিবেন, নয়তো অপর্যাপ্ত অনুভূতির মধ্য দিয়ে গিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। আপনার বাছাই নির্ধারণ করে দিন ভবিষ্যতে সবচেয়ে বড় অংশটি দেখতে কেমন হবে। আপনারা যদি এখনো গড়িমসি করতে থাকেন তবে আপনারা আপনাকে এই খুচরো দামে বিক্রি করে দিচ্ছেন। সবার উপর অপর্যাপ্ত অনুভূতি সময়ের সাথে সাথে আরো বাজে রূপ ধারণ করতে পারে। বিপরীতে আপনারা যদি ব্যাপারটাকে অপর্যাপ্ততা সহজাতভাবে গ্রহণ করতে পারেন, এই জীবনকালে কোনো না কোনোভাবে আপনার যখন প্রাচুর্যতা বা অপর্যাপ্ততা অনুভব করেন তখনই সব হতাশাকে জেরে আপনারা কোনো এক পদক্ষেপ গ্রহণ করেন, লক্ষ্যগুলো বাস্তবিক অর্থে বাস্তবায়ন করতে পারেন। বিদ্যুৎপানাত্মকভাবে আপনারা যদি এমনটা করতে থাকেন আপনার আত্মবিশ্বাস বাড়বে, অপর্যাপ্ততার অনুভূতি হ্রাস পাবে। তো আপনারা কোনটি বাছাই করবেন? সৌভাগ্যক্রমে এখানে আরো কিছু কাজ রয়েছে যার মাধ্যমে এমন অপর্যাপ্ততার অনুভূতি উপশম করা যায়। কয়েকটি দেখে আসা যাক। আপনার অনুভূতি গ্রহণ করুন। প্রথম পদক্ষেপটি হলো অনুভব করা, অস্বীকার করা। আপনার একা নন। পূর্বে আমরা যেমনটা উল্লেখ করেছি পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও তাদের সফলতাকে ছলনায় মনে করে। তারা তাদের পুরো পেশা জীবন ভয় নিয়ে কাটিয়ে দেয়। অন্যের দ্বারা নিজেকে ছলনাময়ী ঠকবাজ হিসেবে আবিষ্কারের ভয়ে তারা কুঁকড়ে যায়। আপনিও কি এমন অনুভব করেন? যদি করে থাকেন ঠিক আছে। অ অনুভূতিগুলোকে গ্রহণ করুন, সেগুলোকে পরিবর্তন করা এটি ১ম পদক্ষেপ। আপনার অনুভূতিকে আপনারা কি কখনো ভেবেছেন আপনার অপর্যাপ্ততা জয়
থেকে ভালো কিছু হতে পারে? আমরা আমাদের আত্মসমালোচনায় অনেক সময় ব্যয় করে ফেলেছি এবং নিজেদের বেশ আদত করেছি। এই আনাই যখন আমরা জীবনকে পুনর্মূল্যায়ন করতে যাই, ১ম স্থানে নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হই। কেমন হয় যদি এই বইগুলো আপনাকে সাহায্য করার জন্যই এখানে থাকে। আমাদের অনুভূতির অন্যতম কাজ হলো আমাদের পথে দিক নির্দেশনা। অনুভূতি আমাদের বলে আমরা ঠিক পথে আছি কিনা। এটি আমাদের গভীরতর প্রবৃত্তিকে বের করে আনে এবং পরিবর্তনের মাধ্যমে জীবনকে উন্নতি করতে উৎসাহিত করে। আপনারা যদি যথেষ্ট ভালো নয় অথবা যথেষ্ট ভালো কাজ করতে অক্ষম এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, এর কারণ হয়তো আপনারা আপনার নিজেকে নিয়ে উচ্চমানের বিশ্বাসী। আপনারা জানেন আপনারা আরো ভালো করতে পারেন। আপনারা ঠিকই জানেন। আপনারা যত বেড়ে উঠবেন এবং আপনার দক্ষতা উন্নতি ঘটাবেন, ততই জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং ভবিষ্যতের উন্নতি ঘটতে থাকবে। মূল কথা হলো আপনার সম্ভাব্যতা উপলব্ধি করতে হলে নিজেকে যথেষ্ট মূল্য প্রদান করতে হবে। আপনার গুরুগম্ভীরভাবে যে বিষয়ে সচেতন এবং যা আপনার জীবনে প্রভাব বিস্তার করে তা পুরোটাই নিয়ে আপনার পৃথিবী। এটি দারুণ একটি বিষয় এবং আপনার যথেষ্ট বিনয়ী। আপনার উঠে দাঁড়ানোর সম্ভাবনা এবং এখনো শেখার মনোভাব তাই প্রমাণ করুন। অতএব কেন বইগুলোকে আপনার পূর্ণ বিবেচনায় উপলব্ধি রাখেন না? তারা যেমনভাবে আছেন তেমনভাবে কেন দেখেন না? এমন বই ইঙ্গিত করে আপনারা আপনার সেরা প্রতিনিধি হয়ে উঠছেন এবং ভবিষ্যতের উন্নতি শিখরে পৌঁছানোর জন্য আরো ভালো একজন মানুষ হওয়ার জন্য এই বই একটি উপাদান হিসেবে প্রতীয়মান হতে পারে। আপন সহানুভূতি অনুশীলন। অন্যান্য মানুষের মতো আপনার কাছে যা আছে তা নিয়ে আপনারা আপন শিরাটা করার চেষ্টা করছেন। আপনারা যদি ভালো কিছু জানতেন, আপনারা অবশ্যই ভিন্নভাবে কাজটি করতেন। আপনারা যখন কোনো ব্যাপারে অপর্যাপ্ততা অনুভব করছেন, সেগুলো প্রলম্বন এবং স্বীকার করে নেন। এরপর আপনাকে স্মরণ করাইতে থাকুন। আপনারা ঠিকভাবে কাজটি করছেন। নিজেকে কষ্ট দেয়া বা আঘাত করা আপনাকে কোথাও নিয়ে যাবে না। তবে নিজেকে উৎসাহিত করুন এবং স্মরণে রাখুন, আপনারা একজন নিছক মানুষ যে তার প্রাণ ও ছল অনুভূতি নাটকীয়ভাবে বাড়তে থাকে এবং সেই অনুভূতি আপনারা সেরা প্রাপ্তিগুলো ভূমিকা রাখে যা আপনারা স্বপ্ন দেখেছিলেন তার থেকে অনেক বেশি অর্জন। এখন হয়তো বা আপনার মনে কোনো নাটকীয়ভাবে আত্মসহানুভূতির ব্যাপারে নেতিবাচক একটি ধারণা জন্মিয়েছে। যদি এমনটা হয় তবে তার কারণ হয়তো আপনারা একটি বা আরো বেশি কিছু প্রামাণিক কথাবার্তা দূরে বসে আছেন। চলুন এমন কিছু ভ্রান্ত ধারণা অপসারণ করা যাক। কোনো কিছু শেষ করার জন্য আমার নিজেকে আঘাত যথেষ্ট দিতে হবে। অনেক মানুষ নিজের প্রতি কঠোর হতে ভয় পায়। তারা সবসময় আত্মতুষ্ট বেড়াজালে থাকতে চায়। তবে এই কথাগুলো আর কোনোভাবে সত্য নয়। এমন বিশ্বাস নিজের প্রতি আস্থা ও ভরসার অভাব থেকেই জন্ম লাভ করে। আপনারা যদি আপন সহানুভূতি অনুশীলন করতে থাকেন এবং নিজেকে বিশ্বাস করা শিখাইতে পারেন, আপনারা আবিষ্কার করেন আপনার আত্মপ্রণোদনা বাড়ছে, যা আপনাকে আরো বেশি অর্জনের পথে নিয়ে যাবে। আপনার ক্ষেত্রে ঠিক এমনটাই চেষ্টা করুন। আত্মসহানুভূতি স্বার্থপরতা। কিছু মানুষের জন্য আত্মসহানুভূতি স্বার্থপর একটি বিষয়, তবে ব্যাপারটা এমন নয়। সত্য হলো আপনারা যদি আপনার ঠিকভাবে যত্ন না করতে পারেন, তবে আপনার অভ্যন্তরীণ আর অল্প কিছু মানসিক শক্তি অবশিষ্ট থাকবে আপনার আশেপাশে মানুষদের খেয়াল রাখার জন্য। আপনারা আপনার জন্য যত বেশি সহানুভূতিশীল হবেন, তত বেশি ভালো অনুভব করবেন এবং এত ভালোভাবে আশেপাশের মানুষদের মূল্যায়িত করতে পারেন। আত্মসহানুভূতি দুর্বল মানুষের জন্য। পুরুষদের
আত্ম-সহানুভূতি চর্চা করা উচিত নয়। এমনকি তাদের কাঁদতেও নেই। ঠিক তো? এই কথাটা পুরোপুরি অর্থহীন। মানসিক সৃজনশীলের জন্য আত্ম-সহানুভূতি অন্যতম উপাদান। এটি আপনার আবেগীয় রক্ষকবচ। যখন আপনারা এর চর্চা করবেন তখন আপনারা অর অচিরেই মানসিকভাবে বেড়ে উঠতে পারবেন। বেড়ে উঠে হয়তো আপনারা শুয়ে পড়তে পারেন, মচকাইতে পারেন, তবে ভেঙে অন্তত পড়বেন না। এরপর যাই হোক, তাতে আর কিছুই যায় আসে না। তখন আপনারা আপনাকে উপরে তুলতে দিবেন না এবং এগিয়ে যাবেন আপন গতিতে। এইজন্য আপন সহানুভূতি আপনাকে আরো বেশি কঠিন করে তুলে, নরম বা দুর্বল করে না। আরো এইখানে এসে আত্মমর্যাদা নামক তথ্যটি যে ভুল, আমরা যে শুধু এর মুখোশ পরে আছি তা বুঝতে পারি। আত্ম-সহানুভূতি নিগুড় স্বীকৃতি প্রদান করে। আমরা ত্রুটিপূর্ণ মানুষ এবং প্রতিনিয়ত আমরা নিজের সেরা প্রতিচ্ছবি হওয়ার চেষ্টা করছি। এই স্বীকৃতিটা একাই আমাদের নিজেকে গ্রহণ করে, নিজের সত্তার উন্নতি ঘটানো এবং নিজের অবস্থানের বিপরীত গিয়ে আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে। নিজেকে আজীবন শিক্ষার্থী হিসেবে দেখুন। আপনারা ঠিকই আপনারা আপনার কাছে যথেষ্ট ভালো নন। এখানে পূর্বের বাক্যটি এখনো শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। একটি নতুন শব্দ যোগ করার মাধ্যমে কথার ধরন এবং দৃষ্টিভঙ্গি সব পরিবর্তন হয়ে যেতে পারে। আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি, আপনার নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে আজীবন দেখা উচিত। যখন আপনার শেখা এবং উন্নতির ভিত্তির উপর আত্মবিশ্বাস এবং আত্মপরিচয় অবস্থান করে, তখন নতুন জিনিস শেখা আরো সহজ হয়ে যাবে। হঠাৎ নতুন কিছু শেখার জন্য আপনার উদ্দীপিত হয়ে যাবেন এবং আপনারা আপনার উন্নতি দেখে নিজেকে বিবেচনা করতে পারবেন। নতুন কোনো দক্ষতা শিখতে পারলেই আপনারা আনন্দিত হবেন কঠিন কাজটি সম্পূর্ণ করতে পারলে। এরপর থেকে আপনারা আর অপর্যাপ্ততার সাগরে ভেসে যাবেন না। কারণ আপনারা তখন বুঝে গেছেন যথেষ্ট ভালো নয় এমন কথার কোনো ভিত্তি নেই। যথেষ্ট ভালো নয় এমন ভাবনা এগিয়ে দেয় না, বরং পিছিয়ে দিয়ে থাকে। এমন ভাবনার বিপরীতে আপনার অনুভূতি করতে পারবেন সবচেয়ে সুন্দর যাত্রা, যে যাত্রাটি ছোট উন্নতির মাধ্যমে আপনারা নতুন দৃষ্টিভঙ্গি আবিষ্কার করতে পারবেন আপনার সম্পর্কে এবং পৃথিবীর সম্পর্কে। এইজন্য আমি আপনাকে উৎসাহিত করব নিম্ন ছোট কাজগুলো করে যাওয়ার, যা আপনাকে আপনার সম্পর্কে উপলব্ধি প্রদান করবে, নতুন উপলব্ধি প্রদান করবে। আমি হয়তো এখনো কোনো কাজে এত ভালো হতে পারিনি, তবে আমি উন্নতি করার চেষ্টা করেছি। আমি আমাকে কঠিন কাজগুলো দিতে পছন্দ করি। যেসব কঠিন কাজ সম্পূর্ণ করার কারণ হলো আমি জানি কাজগুলো আমার আত্ম-উন্নতির সাহায্য করবে। আমি একজন শিক্ষার্থী। আমার আপন ব্যাপারে এই পৃথিবীর ব্যাপারে নতুন বিষয়াদি আবিষ্কারে আমি সুখ অনুভব করি। আমি বর্তমান যেখানে শেখার উপরে আছি, এখানেই ঠিক আছি। আমি নতুন কিছু শিখতে এবং নিজে বেড়ে উঠতে আর অপেক্ষা করতে পারছি না। মনে রাখবেন আপনারা একজন অপ্রতিরোধ্য শিক্ষার্থী। আপনারা সেই দক্ষতা ও শিখতে চান না কেন, তা শিখার সক্ষমতা আপনার রয়েছে। এমনটা করার ক্ষেত্রে একমাত্র যে জিনিসটা আপনাকে আটকাইতে পারে তা হলো ভয়। কাজটিকে যথেষ্ট ভালোভাবে করতে না পারায় সত্য, যথেষ্ট ভালো নয় বলতে তো কোনো কথাই নেই। এর কারণ আপনারা যখন কিছু করছেন নিজের সেরাটা দিয়ে তো করে যাচ্ছেন। আর প্রসেসটা তো লাফনের সহানুভূতি। আপনারা যত কাজ করতে থাকবেন ততই দক্ষ হতে পারবেন। কাজগুলোকে বড় করে দেখা বন্ধ করুন। আপনার সবথেকে বড় কাজটি সম্পন্ন করতে গিয়ে যদি আপনার নাকানি-চুবানি খেতে হয়, তাহলে হয়তো আপনারা কাজটিকে অনেক বড় কিছু ভেবে বসে আছেন। আমাদের মন কখনো এমনটা করে। সে মন তার সীমাবদ্ধ শক্তিটুকু বের করতে চায় না। ফলস্বরূপ এটি আমাদের বিশ্বাস করার কাজটি আমাদের টিকে থাকার জন্য অপ্রয়োজনীয় আর অনেক বেশি কঠিন, যা আসলে এতটাই কঠিন ছিল না। সত্য
সত্য হলো অন্য মানুষরা যা করতে পেরেছে আপনারাও তাই করতে পারেন। উদাহরণস্বরূপ, অনেক মানুষ বিশ্বাস করে তারা কখনো টেলিভিশন, ইউটিউব ভিডিওতে আসতে পারবে না, কারণ তারা তাদের মুখ ক্যামেরায় দেখাইতে ভয় পায়। অথবা তারা বিশ্বাস করে তারা কখনোই একটি বই লিখতে পারবে না। তারা সফল মানুষদের নিজের দলভুক্ত হিসেবে দেখে না, কারণ তারা সফলরা যা করে সাধারণরা তা পারে না। ব্যাপারটা কি তবে এমন নিশ্চিত যে কিছু সফল মানুষ আসলে অনন্য, তবে অনেক ক্ষেত্রে তো তারা যা অর্জন করেছে আপনারাও তা অর্জন করতে পারবেন। এই বিষয়ে যে একটি জিনিস আমি সাহায্য হিসেবে খুঁজে পেয়েছি তা হলো অসম্ভব করতে থাকা, যা আমার ভরসা এবং আত্মবিশ্বাস পরিবর্তন করেছে। এর মানে হলো এমন কিছু করা যেটিকে আমি আগে অসম্ভব ভাবতাম, এমন কিছু অর্জন করা যা অর্জন নিজেকে অক্ষম ভাবতাম। এসব কথা আমার বাস্তবতাকে পুরো ভিন্ন করে দিয়েছে এবং নিজেকে জিজ্ঞাসা করতে বাধ্য করেছি, আমি আর অন্য কি করতে পারি? আমি যদি করতে পারি, আপনারা তো পারবেন। সম্ভবত আপনার জন্য অসম্ভব কাজগুলো হলো নিজের পছন্দের মানুষকে পছন্দের কথা জানানো, ঘুরতে যেতে আমন্ত্রিত করা, সম্ভাব্য কোনো গ্রাহককে বোঝানো, বক্তৃতা দেওয়া, ঠান্ডা মাথায় কিছু সামলে নেওয়া। আপনারা কেমন অনুভব করছেন তা কাউকে জানানো, আকাশ থেকে ঝাঁপ দেওয়া, একটি বই লেখা, অনেক কিছুই। মনে রাখবেন, আপনার কাছে যা অসম্ভব মনে হোক না কেন, তা যদি পূর্বে কেউ করে থাকে তবে আপনারও তা ঠিক করতে পারেন। মূল কথা এটি, আপনারা হয়তো কোনো কঠিন কাজ সম্পন্ন করতে গিয়ে না পারা গল্প দৃশ্যমান করতে থাকেন। যদি এমনটা হয়, এর থেকে বের হওয়া আসার সেরা পথটি হলো অপ্রতিরোধ্য শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোলা, উত্তেজনা পূর্ণ যাত্রা এগিয়ে যাওয়া।